প্রিয় দর্শক, আজকে আমরা নাইট অফ নলেজ জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলের পথপ্রান্তর অনুষ্ঠানে দেখব আবাইপুর বধ্যভূমি সম্পর্কে। আমরা জানব আবাইপুর বধ্যভূমি সম্পর্কে। আমরা যাত্রা শুরু করছি শোলকোপা শহর থেকে, লক্ষণদিয়া, রয়রা বাজার দিয়ে ফাদিলপুর দিয়ে যে রাস্তাটি চলে গেছে, যে সড়কটি চলে গেছে আঞ্চলিক মহাসড়ক, এই সড়ক দিয়ে আমরা জানতে পেরেছি যে এই সড়ক দিয়েই, একটি মাত্র সড়ক দিয়েই যদি আমরা মিনিট 20 বা 15 মিনিট মতো যাই, অর্থাৎ আমরা শোলকোপা থেকে 15-20 মিনিট যদি বাইকে যাই, তাহলে আমরা আবাইপুর যেতে পারবো। এবং সুন্দর রাস্তা, রাস্তার দুপাশে অনেক গাছপালা, সুন্দর সুন্দর গাছপালা, মাঝে পিচ ঢালা কালো পথ। এ পথ দিয়েই আমরা বেয়ে চলেছি আবাইপুরের উদ্দেশ্য। আমরা এখানে জানতে পারবো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের এই শোলকোপার বীর শহীদদের সম্পর্কে, এবং সেখানে তাদের রক্তে রঞ্জিত সেই পবিত্র ভূমি আবাইপুর, যেখানে অনেক অজানা এবং তাদের মধ্যে শনাক্তকৃত মাত্র গোটি কয়েকজনের জানা গেছে। শোলকোপা শহর থেকে আনুমানিক এখানে 15 থেকে 17 কিলো পথ পেরোলেই আমরা আবাইপুর বধ্যভূমি চলে আসব। আমরা এক পথচারীর মাধ্যমে জানতে পারলাম যে আর সামনে কিছুক্ষণ গেলেই আবাইপুর সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। আমরা ইতিমধ্যে সামনে দেখতে পাচ্ছি যে বাজারটা হয়তোবা এইটাই হবে আবাইপুরের বাজার, এবং এর পাশেই আমরা যতটুকু জানতে পারছি, হ্যাঁ, আমরা ইতিমধ্যে চলে এসেছি। এই যে আমাদের হাতের বাইরে দেখছেন, এটাই বদ্ধভূমি। আমরা একটু বাজারটা ঘুরে এসি, বাজার অর্থাৎ আবাইপুরের বাজারটা ঘুরে এসে আমরা বিস্তারিত এখান থেকে জানব। এটা আবাইপুর বাজার। এই যে আমরা ফিরে এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি শোলকোপা থানার 11 নং আবাইপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এই 11 নং আবাইপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সংলগ্নই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। 71-এ আবাইপুর বীর মুক্তিযোদ্ধার শহীদদের স্মৃতিফলক আমরা দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধে যে সকল তাজা প্রাণ দেশের জন্য অকাতরে বিলে করেছেন, তাদের সেই বধ্যভূমিটা আমরা এসেছি। এখানে আমরা 71-এ আবাইপুর মুক্তিযুদ্ধ শহীদদের নামের তালিকা দেখছি। যদিও আমরা এই তালিকা ফলকে দেখতে পাচ্ছি 18 জনের নাম, তবে আমরা এলাকার কমান্ডার বিশ্বাস লুৎফর রহমানের বরাদ দিয়ে জানতে পেরেছি যে এখানে যে 18 জনের কে শনাক্ত করা হয়েছে, তাদের নামই শুধু এখানে লিপিবদ্ধ হয়েছে, কিন্তু এখানে অসংখ্য তাজা প্রাণ ঢলে গেছে, এখানে অসংখ্য শহীদ হয়েছে। এর অনতি দূরে আরও 7 জনের লাশের সন্ধান পাওয়া যায়, সেখানেও একটা তাদেরকে কবরের ব্যবস্থা করা হয়েছে। কমান্ডার বিশ্বাস লুৎফর রহমান জানান, 71 সালের 13 বা 14 অক্টোবর, 13 কি 14 অক্টোবর মাগুরা শ্রীপুর হয়ে কিছু রাজাকার, যারা শোলকোপার উদ্দেশ্যে রওনা দেবে এমন সংবাদের ভিত্তিতে, শোলকোপা দখলের জন্য তারা আসবে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে বাধা দেওয়ার জন্য এই আবাইপুর এরা পালাক্রমে পাহারা শুরু করে। মূলত আবাইপুরটা ছিল একটা মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। এই আবাইপুরে তাদের অনেকে বাধাপ্রাপ্ত হয়, অনেকে শহীদ হন আমার মুক্তিযোদ্ধারা, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন দেশ পেয়েছি। এখানে অনেক শহীদ হয়েছেন, অনেকের
লাশ পাওয়া গেছে, অনেকের শনাক্ত করা সম্ভব হয় নাই। যারা আমাদের দেশের জন্য তাদের জীবনটা অকাতরে বিলীন করে গেছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের জন্য আমরা দোয়া করি। এতক্ষণ আমার চ্যানেলে যারা ছিলেন, আমার দর্শক যারা আছেন, সবাইকে বলবো তাদের জন্য দোয়া করতে, এবং আমার চ্যানেলটা যেন এমন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, এজন্য আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেল লাইট অফ নলেজ, জ্ঞানের আলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমার ভিডিও মাধ্যমে আমি যতটুকু পেরেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি, আপনাদেরকে জানিয়েছি। সবাই ভালো থাকবেন। সুযোগ পেলে শুল্কপা এই আবাইপুর বধ্যভূমিটি দেখতে আসবেন।